বাংলাদেশের পিচ দেখে খুবই খারাপ লাগে। পিচের উন্নতি করতে হবে। ম্যান অফ দ্য ম্যাচ গামিনী আজকে, ঠিক আছে, পিচ তৈরি করতে হবে। আর হইছে ডিসিশন সঠিকভাবে নিতে লাস্ট 19 নাম্বার ওভার রিশাদরে আনা, এটা আমার মতে ঠিক না। ওর ওভার গুলো আরো আগে করে দেওয়া উচিত ছিল। যাই হোক, সাধুবাদ জানাইতেছি, শেষ পর্যন্ত জয় আসছে। 2-0-তে এখন পর্যন্ত সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। তাদের জন্য সামনের ম্যাচের জন্য আরো শুভকামনা রইল। এ পর্যায়ে কথা বলবেন রাসেল আহমেদ। আজকে খেলা সবই ভালো লাগছে, কিন্তু ক্যাপ্টেন্সিতে কিছু একটা ছোটোখাটো সমস্যা। সমস্যাটা হইতেছে 10 নাম্বার ওভারের পরে আমাদের দরকার ছিল শেখ মেহেদির ওই ওভারটার পরে দরকার ছিল শাইমের ওভারটা, সেটা হয় নাই। তবে যাই না, ইনশাল্লাহ অবশ্য ভালো হবে, জয় পরাজয় খেলা। তবে আমাদের জয়টা আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের শেষ মুহূর্তে জয়টা পাইছি। ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব, আল্লাহর রহমতে আমরা সিরিজ জয় হবে। আর যেহেতু এখন মানে উদযাপনের একটা সময় না, আমাদের দেশে একটা খুব খারাপ একটা সময় যেতেছে দেশের আজকের দিনে। তবে ইনশাল্লাহ আমরা আগামী তো জয় পাবো। আর অবশ্যই পাকিস্তান জিতলেও আমাদের আসলে মন খারাপ কিছু নাই, আমরা সিরিজ জিততে পারছি। আর পিচ নিয়ে আমাদের মন্তব্য থাকবেই। গামিনী তো আমাদের সুপারস্টার, তার কথা বলে লাভ নাই। আর গামিনী মানে এরকম, সে প্রেসিডেন্টের চেয়ে বেশি পাওয়ার নিয়ে আছে গামিনী। তার এই পাওয়ার মানে কোথার থেকে আসে সেটাও আমরাও জানি না। আর গামিনীর এই পাওয়ারটা কে দেয় তাও বুঝি না। এরকম একটা কিউরেটার, মানে কি বলবো, মানে মেসি এর কোনো মানে পাশে আপনি জানা আছে কি? কারণ এমন কি বানায় রাখছে, যে দলে আসবে ওই দল ধ্বংস বাংলাদেশের কাছে, ঠিক আছে। এই যে বোলিং উইকেট করা উচিত, কারণ বিশ্বকাপ খেলতে গেলে তো সামনে বিশ্বকাপ এটা তো আর বাংলাদেশে হবে না, বাইরের দেশে। এর জন্য স্পোর্টিং উইকেট খুবই দরকার। প্লেয়ার তৈরি করতে গেলে স্পোর্টিং উইকেট দরকার, গ্রামীণ স্টেডিয়াম দরকার, ঠিক আছে। ওই সিলেটের মাটিতে কিছু খেলা দেওয়া দরকার আছে, ওই জায়গার পিচটা আমার স্পোর্টিং আছে। মেসি, আপনি কি জিনিসটা খেয়াল করছেন যে আজকে যে আপনার এই যে যে খেললো, এই যে এই নাইম শেখ, ঠিক আছে, এই মানে ও কিসে খেললো, মেধা না কোটায়? আপনার এনে কিছু বলেন তো। না, এখন হয়েছে কি, প্রতিবার স্কোয়াডে